হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি আমার চ্যানেলে চলে। তো আমার চ্যানেলে এখন দুটো হিউজ যে বড় বড় পরীক্ষা আছে সেই পরীক্ষার প্রস্তুতি চলছে। সামনেই তোমরা জানো WBCS এর প্রিলিমস এর ডেট অ্যানাউন্স হয়ে গেছে, সেটা হচ্ছে 30th মে। 2021 প্রিলিমস 30 মে কন্ডাক্ট করতে চলেছে পিএসসি, এবং 27 জুন কিন্তু ইউপিএসসি এর প্রিলিমস। তো এই দুটোর আমরা একসাথে, এই দুটো প্রিলিমস আমরা একসাথে কিভাবে, তো এই দুটো প্রিলিমসের জন্য আমরা কিভাবে একসাথে তৈরি হতে পারি, সেইটাই কিন্তু তোমাদেরকে আমার স্ট্র্যাটেজি কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে এখন আমরা যে এমসিকিউ গুলো সলভ করাটা আমাদের ইম্পর্টেন্ট। তো এখন আমরা যে এমসিকিউ গুলো সলভ করবো তার মধ্যে থাকবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, এবং শুধুমাত্র এমসিকিউ এর আনসারই থাকবে না, তার সাথে সাথে তার মধ্যে থাকবে কিন্তু এক্সপ্লেনেশন। তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আজকের ভিডিওর প্রথমেই রয়েছে কি এনশিয়েন্ট হিস্ট্রি সম্পর্কে রয়েছে কিছু এমসিকিউ, যেটা ইউপিএসসি এর প্রিলিমস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে রয়েছে। তাহলে আমরা আজকে কিছু এর ফার্স্ট পার্ট এটা এবং সেকেন্ড পার্টও আমরা আনবো। আজকে আমরা কিছু ইউপিএসসি এর প্রিলিমস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এক্সপ্লেনেশন করব কোশ্চেনের অ্যান্সারের সাথে, এবং এই প্রিলিমস এর আনসারগুলো কিন্তু WBCS এর ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করি। প্রথমে দেখছি কি আছে, দ্য ওয়ার্ড হিন্দু অ্যাজ রেফারেন্স টু দ্য পিপল অফ হিন্দ অর ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট ইউজড বাই, অর্থাৎ প্রথম এই যে শব্দটা হিন্দু, এটা কে ব্যবহার করে? ইন্ডিয়া, মানে ইন্ডিয়াকে হিন্দু হিসেবে, ইন্ডিয়ার মানুষদেরকে হিন্দু হিসেবে প্রথমে এই শব্দটা কে ব্যবহার করে? এটা এসে 1995 সালে ইউপিএসসি প্রিলিমসে। ওকে, দেখে নাও। অপশন আছে দ্য গ্রিকস, দ্য রোমানস, দ্য চাইনিজ, দ্য আরবস। উত্তর আমরা দেখতেই পাচ্ছি দ্য আরবস ঠিক করা রয়েছে, এবং আরবসরা এবার কেন, এবার এক্সপ্লেনেশন আমরা চলে আসবো। এক্সপ্লেনেশন দেখে নি কি আছে। দ্য নেম অফ ইন্ডিয়া ইজ আ কারাপশন অফ দ্য ওয়ার্ড সিন্ধু। সিন্ধু ইজ দ্য নেম অফ দ্য ইন্দাস রিভার মেনশন ইন দ্য ঋগ্বেদা নেইবারিং আরবস, ইরানিয়ানস, আরবস। ওকে, তো এটার অর্থাৎ কি যে এই নামটা, এই যে ওয়ার্ডটা হচ্ছে সিন্ধু থেকে এসছে, হিন্দুটা সিন্ধু থেকে এসছে। ওকে, ইরানিয়ানস আটার্ড SSH, তো ইরানিয়ানরা এস কে এইচ উচ্চারণ করতো, তাই সিন্ধু থেকে হিন্দু হয়েছে। অ্যান্ড কল্ড দিস ল্যান্ড হিন্দু। গ্রিকস প্রোনাউন্স দিস নেম অ্যাজ ইন্দাস। ওকে, তাহলে গ্রিকসরা কি বলতো সেটাও আমরা জানতে পেরে গেলাম, এবং এই আরবসরা হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করেছে, এটাও আমরা জানতে পেরে গেলাম। নেক্সট চলে যাব। ওকে, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ আ ব্রহ্মবাদিনী who composed some hymns of Vedas? তো এটাও 1995 এ এসেছে। অপশন হচ্ছে কি লোপামুদ্রা, গার্গী, লীলাবতী, সাবিত্রী। আনসার দেখতে পাচ্ছ লোপামুদ্রা রয়েছে, এবং তার এক্সপ্লেনেশন আমরা চলে যাব। সেখানে কি লেখা রয়েছে যে আদার ব্রহ্মবাদিনী আর বিশ্ববারা, সিক্তা, নিবাবরী, ঘোষা অ্যান্ড মৈত্রী। তাহলে তোমরা বুঝতে পারছো শুধু এমসিকিউ না, তার সাথে সাথে এক্সপ্লেনেশন গুলো কতটা জরুরি। ওকে, নেক্সট চলে যাচ্ছে আমরা একটা ম্যাচিং এর লিস্টে যাবো। ঠিক আছে, এই লিস্টে একদম ম্যাচিংটাই করা রয়েছে, তোমরা দেখে না, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো 1995 ম্যাচিংটা এসেছিল, আমরা উত্তরটাই আমরা ভালোভাবে করা রয়েছে। সেটা হচ্ছে কি বিক্রমেরা কত সালে? 58 BC। ওকে, 58 BC হচ্ছে বিক্রমেরা। সাক এরা হচ্ছে 78 AD, গুপ্তা এরা হচ্ছে 320 AD, আর কালী এরা হচ্ছে 3102 BC। আচ্ছা, তো এখানে ছিল 248 রেডিও ছিল অপশনে, তো 248 AD ইজ আ কালাচুরি এরা। বিক্রম এরা ওয়াজ স্টার্টেড বাই কিং বিক্রমাদিত্য। তাহলে বিক্রম এরা যেটা হচ্ছে কি 58 BCর কথা বলা হয়েছে, তাহলে এটা কে শুরু করেছে? সেটা হচ্ছে কি বিক্রমাদিত্য। সাক এরা ওয়াজ স্টার্টেড বাই কনিষ্কা। তাহলে সাক এরা হচ্ছে 78 AD, কে স্টার্ট করেছে? কনিষ্কা। গুপ্তা এরা ওয়াজ স্টার্টেড বাই চন্দ্রগুপ্তা 1। তাহলে গুপ্তা এরা হচ্ছে 320 AD, এবং চন্দ্রগুপ্তা 1 এটা তৈরি করেছে। ওকে, আমরা নেক্সট চলে যাব। Okay, next is in Sanskrit plays written during the Gupta period, women and Sudra speak. এটা 1995 এসছে, মানে সংস্কৃত যে প্লেগুলো হতো, যে নাটকগুলো হতো গুপ্তা পিরিয়ডের সময়, সেখানে উমেনরা, মেয়েরা এবং শূদ্ররা কোন ভাষায় কথা বলতো? তাহলে উত্তর হচ্ছে প্রাকৃত। এবং কেন প্রাকৃত সেটা আমরা দেখিনি। ইন সংস্কৃত প্লেস অফ গুপ্তা পিরিয়ড উমেন অ্যান্ড শূদ্রা স্পিক প্রাকৃত অ্যান্ড এলিট ক্লাস স্পিক সংস্কৃত, অর্থাৎ গুপ্ত যুগে সেই সময় ওমেনরা, মেয়েরা এবং শূদ্ররা প্রাকৃত ভাষায় কথা বলতো, এবং বাকিরা যারা এলিট সম্প্রদায়ের, যারা উচ্চ সম্প্রদায়ের, তারা মনে করতেন এবং তারা তখন সংস্কৃত ভাষায় কথা বলতো। নেক্সট আমরা চলে যাব। The name by which Ashoka is generally referred to his inscriptions. তো অশোকা তার ইনস্ক্রিপশনসে
কি নামে পরিচিত? তাহলে উত্তর তোমরা খুব ভালো করে জানো, খুব ইম্পর্টেন্ট উত্তর প্রশ্ন এটা। তো কি কি অপশন আছে? চক্রবর্তী, ধর্মদেবা, ধর্মকীর্তি না প্রিয়াদাসী। তো উত্তর তোমরা জানো প্রিয়াদাসী। এবার এক্সপ্লেনেশনে আমরা চলে যাব কি আছে। ইন দ্য ইয়ার 1915 নিয়ার আ ভিলেজ কল্ড মাস্কি ইন রায়চুর ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকা, a rock inscription was discovered on a hill. In this inscription, for the first time, the name of Ashoka was found with titles like Devanampriya and Priyadashi. It was then certain that Devanampriya Priyadashi was no other than Ashoka. অর্থাৎ কি 1915 সালে মাস্কির কাছে, রায়চুর ডিস্ট্রিক্টের যে মাস্কির কাছে একটা গ্রাম আছে, সেখানে একটি রক ইনস্ক্রিপশনে ডিসকভার করা হয় এবং সেখানে কিন্তু প্রথম অশোকার সাথে একটা যে পদবি যুক্ত ছিল সেটা হচ্ছে কি দেবানামপ্রিয়া এবং প্রিয়াদাসী। ওকে, নেক্সট চলে যাচ্ছি আমরা। নেক্সট হচ্ছে কি দ্য টার্ম যবনপ্রিয়া মেনশনড ইন এনশিয়েন্ট সংস্কৃত টেক্সট ডিনোটেড। তাহলে কি যবনপ্রিয়া কথার এনশিয়েন্ট যে টেক্সটগুলোতে এখানে যবনপ্রিয়া শব্দটি ব্যবহার হয়েছে, কি হিসাবে ব্যবহার হয়েছে যবনপ্রিয়া? অর্থাৎ যবনপ্রিয়া মানে কি? which are fine variety of Indus Muslim, না ivory, না damsel sent to the Greek courts for the dance performance, না পেপার? তো আনসার তোমরা দেখতে পাচ্ছ পেপার। এবার দেখে নি কি এক্সপ্লেনেশন আছে। Yavanas were Indo-Greeks, they liked paper, that is why paper was known as Yavanapriya. Okay, next is the concept of Anuvrata was advocated by. তো কনসেপ্ট অফ অনুব্রতা অ্যাডভোকেটেড বাই, কে এই অনুব্রতা শব্দটার সাথে কি জড়িত? মাহায়ান বুদ্ধিজম, হিনয়ান বুদ্ধিজম, জৈনিজম না লোকয়াতা স্কুল? তার আনসার দেখতে পাচ্ছি জৈনিজম। অনুব্রতা ওয়াজ দ্য 5 মেইন টিচিংস অফ জৈনিজম: অহিংসা, असत्या, अपरिग्रह, সত্য অ্যান্ড ব্রহ্মচার্য। তাহলে এই অনুব্রত শব্দটা জৈনিজমের সাথে যুক্ত। ওকে, নেক্সট আমরা চলে যাব। According to Mimamsa system of philosophy, liberation is possible by 1995 এটা এসছে। তাহলে কি অ্যাকর্ডিং টু মীমাংসা সিস্টেমে লিবারেশন ইজ পসিবল বাই কি, কিসের মাধ্যমে? সেটা হচ্ছে কি জ্ঞান, ভক্তি, যোগ না কর্মা? আনসার ইজ কর্মা। এক্সপ্লেনেশনে কি বলা রয়েছে? মীমাংসা means investigation or inquiry. The primary inquiry is into the nature of dharma based on class theology of the Vedas. It has two divisions: Purva Mimamsa and Uttar Mimamsa. The Purva Mimamsa explains the dharma as the virtue, morality or duty. Dharma is the essentially ritualism, and there is a great significance of the karma or action in attaining dharma. Mimamsa system of philosophy stresses on the doctrine of karma. It says that liberation is possible by means of performing karma. অর্থাৎ এই মীমাংসা যে ফিলোসফির যে দর্শনের যে জায়গাটা রয়েছে, মীমাংসা মানে হচ্ছে ইনভেস্টিগেশন করা, অর্থাৎ ইনকোয়ারি করা। তো এখানে কি আছে? দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে যে পূর্ব মীমাংসা, একটা হচ্ছে উত্তর মীমাংসা। আর এর মাধ্যমে এখানে যে ধর্মকে কি বলা হয়েছে? ধর্মকে বলা হচ্ছে ভার্চু বা মোরালিটি অর ডিউটি, কর্তব্য হিসেবে ধরা হয়েছে। এবং এই ধর্মের সাথে কিন্তু জড়িত রয়েছে কি কর্ম, এবং এই কর্ম শব্দটা কিন্তু মীমাংসা দর্শনে কিন্তু খুবই হেল্পফুল, খুবই মানে ডেসক্রাইব করে। ওকে, নেক্সট চলে যাচ্ছি। ব্রোঞ্জ আইকনস অফ নটরাজা কাস্ট ডিউরিং দ্য চোলা পিরিয়ড ইনভ্যারিয়েবলি শো দ্য ডেইটি উইথ। তাহলে এই যে ব্রোঞ্জ আইকনস নটরাজ, এটা যে চোলা পিরিয়ডে দেখা গেছে, সেটা তার জন্য কটা হাত ছিল? 8খানা হাত, 6টা হাত, 4টা হাত, 2টো। তো তাহলে এখানে বলছে যে 4 হ্যান্ড, 4টা হাত ছিল। Okay, 4-handed bronze icon of Nataraja is the finest example of Chola sculpture. তাহলে কি 4-handed bronze icon, 4 হাত বিশিষ্ট ব্রোঞ্জের মূর্তি, নটরাজের মূর্তি চোলা স্কাল্পচারের কিন্তু একটি উৎকৃষ্ট উদাহরণ। ওকে, according to ancient India cosmogonic ideas, the sequential order of the cycle of 4 icons or yogas are, তাহলে যুগের যে পরপর সিকুয়েন্সিয়াল জায়গাটা বলতে চলেছে। তাহলে কি কি? উত্তর হচ্ছে কি কৃতা বা সত্য, ত্রেতা, দাপর and কলি। A complete yoga starts with the Satya Yuga via Treta Yuga and Dwapara Yuga into the Kali Yuga. Okay, next হচ্ছে গিয়ে which one of the following temples figures in the news regarding the institution of Devadashi? তাহলে দেবাদাসী কোন মন্দিরের সাথে যুক্ত? তোমরা উত্তর দেখে নাও, জগন্নাথ টেম্পল পুরীর সাথে যুক্ত। ঠিক আছে, দেবাদাসী কি? দেবাদাসী is the girl dedicated to worship
and service of a deity or a temple for the rest of her life, they were considered the human wife or Lord Jagannath. অর্থাৎ পুরীর মন্দিরে, জগন্নাথ মন্দিরে একটি মেয়েকে ডিভোট করা হয় দেবদাসী হিসেবে তার সম্পূর্ণ জীবনের জন্য, এবং তাকে জীবিত ওয়াইফ হিসেবে দেখা হয় ভগবানের। ওকে, এটা হচ্ছে দেবদাসী যে প্রথা, এবং সেটা নিয়ে অনেক সেই সমালোচনা উঠেছিল এবং সেই নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে যে হিউম্যান রাইটস হিসেবে বা উমেনদের দেবদাসী হিসেবে রাখা, স্লেভারি কাইন্ড অফ। তো তাই জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে দ্য রিভার মোস্ট মেনশন ইন আর্লি ভেদিক লিটারেচার ইজ, কোন নদীর কথা বলা হয়েছে আর্লি ভেদিক লিটারেচারে? সিন্ধু নদীর কথা বলা হয়েছে। ওকে, সপ্ত সিন্ধু প্লে আ প্রমিনেন্ট পার্ট ইন দ্য হাইমেন্স অফ ঋগ্বেদা অ্যান্ড in the early Vedic religion. Okay, next, which one of the following is not a part of the early Jain literature? Therigatha, Akaranga Sutra, Sutrakritanga, Brihat Kalpa Sutra. তাহলে এই চারটার মধ্যে হচ্ছে কি থেরিগাথা। থেরিগাথা ওয়াজ এ পার্ট অফ বুদ্ধিস্ট লিটারেচার। তাহলে এইগুলো বাদ বাকিগুলো সেটা হচ্ছে কি জৈনর সাথে যুক্ত, এবং তারপর হচ্ছে গিয়ে এইটা হচ্ছে কি বুদ্ধ সাথে যুক্ত, বুদ্ধিজমের সাথে যুক্ত। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে which of the following were common to both Buddhism and Jainism? তাহলে কি কি আছে? A বলছে advance of extremist of penance and enjoyment, B হচ্ছে indifference to the authority of the Vedas, and C হচ্ছে denial of efficacy of rituals, and D হচ্ছে non injury to the animal life. তাহলে প্রথমটা বুঝতেই পারছো, প্রথমেরটা হবে না, কারণ extremist of penance and enjoyment এর কথা তো কোনো ধর্মই বলবে না, বুদ্ধিজম এবং জৈনিজম তো বলবেই না, তাহলে তিনটে হচ্ছে সঠিক। ওকে, তাহলে both denying the authority of the Vedas and necessity of performing স্যাক্রিফাইসেস অ্যান্ড রিচুয়ালস, অর্থাৎ বুদ্ধিজম এবং জৈনিজম দুটো ধর্মে কিন্তু রিচুয়ালসের প্রতি অনীহা দেখানো হয়েছে, এবং সেখানে কিন্তু স্যাক্রিফাইস বা রিচুয়ালসের কথা বলা হয়নি, এবং অথরিটি অফ ভেদাসকে আমাদের ত্যাগ করার কথা বলা হয়েছে। both of them were opposed to animal sacrifices. তাহলে বলি বা অ্যানিমাল স্যাক্রিফাইসেস, পশু হত্যার কিন্তু বুদ্ধিজম এবং জৈনিজম দুজনেই বিরুদ্ধে ছিল। ওকে, নেক্সট হচ্ছে ইন দ্য কনটেক্সট অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান সোসাইটি উইচ ওয়ান অফ দ্য ফলোইং টার্মস ডাজ নট বিলং টু দ্য ক্যাটেগরি অফ দ্য আদার থ্রি। তাহলে দেখে নি কি আছে, এটা হচ্ছে কুল, বৎসা, কোষ না গোত্রা। তাহলে এর মধ্যে হচ্ছে কুল, বংশা, গোত্রা এই তিনটের সাথে যুক্ত, কিন্তু কোষাটা নয়। কেন? কোষা ওয়াজ দ্য ইউজড ফর ট্রেজারি অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য থ্রি টার্মস ওয়ার রিলেটেড টু ফ্যামিলি। ওকে, তাহলে কুল, বংশ আর গোত্র হচ্ছে কি ফ্যামিলির সাথে যুক্ত, কিন্তু কোষাটা নয়, কোষাটা ট্রেজারির সাথে যুক্ত। ওকে, নেক্সট হচ্ছে হু among the following is known as for his work on medicine during the Gupta period? Important one, ঠিক আছে, কে? সেটা হচ্ছে কি সুশ্রুত। সুশ্রুত Samhita was written by Shushruta. He was said to have been the best surgeon during the Gupta period. ওকে, তাহলে গুপ্তা পিরিয়ডের বেস্ট সার্জন কে ছিলেন? সুশ্রুত। নেক্সট আমরা চলে যাব। ওকে, which one of the following sculptures was invariably used green schist as the medium? তো কি আছে? ভারত স্কাল্পচারে গ্রিন শিস্ট ব্যবহার করা হতো। The Bharat Stup may have been established by the Maurya king Ashoka in the 3rd century BC, but many works of art were apparently added during the Sunga period. From 2nd century BC, the ruined stupa is still at Bharat. However, the gateways and railings were dismantled and reassembled at Kolkata Museum. They contain numerous birth stories of Buddha's previous lives, or Jataka tales. Many of them are in the shape of large round medallions. Two of the panels are at the Smithsonian. Bharat sculptures were invariably used green schist as the medium. তো এখানে কি বলা রয়েছে যে ভারত স্তূপে কি রয়েছে? এখানে এটা এস্টাবলিশ করেছে মৌর্য কিং অশোক, এবং সেটাই হচ্ছে কি গত সালে, সেটা হচ্ছে কি 3rd century BC-র মধ্যে তিনি তৈরি করেছিলেন, এবং এটার মধ্যে রয়েছে বুদ্ধর প্রিভিয়াস লাইভসের কথা বলা রয়েছে, জাতক টেলের কথা বলা রয়েছে, ঠিক আছে, এবং এটা ব্যবহার করা হতো গ্রিন শিস্ট। ওকে, ম্যাচ দ্য লিস্টে আমরা নেক্সট চলে যাচ্ছি। বিশাখ দত্তার সাথে জড়িত হচ্ছে ড্রামা, বারাহামিহির হচ্ছে কি অ্যাস্ট্রোনমি, চরকা হচ্ছে মেডিসিন, আর ব্রহ্মগুপ্তা হচ্ছে ম্যাথমেটিক্স। ওকে, তাহলে বিশাখ দত্তা রোট আ ড্রামা নেমড মুদ্রা রাক্ষস। নেক্সট হচ্ছে কি উইচ ওয়ান অফ দ্য ফলোইং টেক্সট অফ এনশিয়েন্ট ইন্ডিয়া অ্যালাউজ ডাইভোর্স টু আ wife deserted by her husband? সেটা হচ্ছে কি অর্থশাস্ত্রে ডাইভোর্সের কথা বলা হয়েছে। অর্থশাস্ত্র was written by Kautilya. In this book moksha has been used for divorce. ওকে, নেক্সট হচ্ছে ম্যাচিং লিস্ট রয়েছে কি গুপ্তা পিরিয়ড হচ্ছে দেওঘর, চান্দেলা হচ্ছে কি খাজুরাহো,
চালুক্য হচ্ছে বাদামি, পল্লব আর হচ্ছে গিয়ে পান্নামালাই। ওকে, নেক্সট চলে যাই। আজ আমরা 25টা কোয়েশ্চেনের আনসার করবো উইথ এক্সপ্লেনেশন। ওকে, তাড়াতাড়ি আমরা জন্য করছি। বাদামি ওয়াজ অলসো নোন অ্যাজ বাতাপি ইন দ্য বিজাপুর ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকা। পান্নামালাই or Kanchi is in Tamil Nadu was capital of Pallavas. Next হচ্ছে which one of the following statements regarding Ashoka stone pillars is incorrect? তো ইনকারেক্ট কি আছে, সঠিক নয় কোনটা, সেটা কি কি বলেছে? এ হচ্ছে these are highly polished, these are monolithic, the shaft of pillars is tapering in shape, and these are parts of archaeological structures. তার মধ্যে থেকে সব ভুল হচ্ছে কি ডি, বাদ বাকি তিনটে ঠিক আছে। Ashoka stone pillars were meant to spread his dhamma, not the part of architectural structure. Okay, next হচ্ছে কি which one of the following scripts of ancient India was written from right to left? এটা হচ্ছে Kharoshti script was deciphered by James Prinsep in 1799 to 1840. James Prinsep ছিলেন using the bilingual coins of the Indo-Greek period. This in turn led to the reading of the edicts of Ashoka, some of which from the northwest of the Asian subcontinent were written in the Kharoshti script. তাহলে Kharoshti script কিভাবে লেখা হতো? From right to left। এবং এই Kharoshti script ডেসিপারেট করে কে? জেমস প্রিন্সেপ। এবং এর মাধ্যমে কিন্তু এই অশোকের যে শিলালিপিগুলো সেটা কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। নেক্সট আমরা চলে যাব। নেক্সট হচ্ছে দ্য ফেমাস ডায়লগ বিটুইন নচিকেতা অ্যান্ড ইয়ামা ইজ মেনশনড ইন দ্য। তাহলে যম এবং নচিকেতার যে কনভারসেশন, যে কথোপকথন, সেটা কোথায় রয়েছে? সেটা হচ্ছে কি কঠোপনিষদে রয়েছে। ঠিক আছে, কঠোপনিষদ ইজ দ্য conversation between Nachiketa and Yamraj, god of death. Nachiketa was the seeker and Yamraj was the guru or knower of the secrets. Next হচ্ছে Milindapanho is in the form of a dialogue between the king Menander and Buddhist monk নাগসেন। তাহলে উত্তর হচ্ছে কি কার সাথে? মিলপানহতে বলা রয়েছে মিনান্দার এবং বুদ্ধিস্ট মঙ্ক নাগসেনের সঙ্গে কথোপকথনের কথা বলা রয়েছে মিলনপানশোতে। ওকে, Milanpanho wasn't written by one person. It is the collected dialogue between the Indo-Greek king Milanda or Menander and Buddhist sage Nagsena. Okay, last আমরা কোশ্চেন দেখি। লাস্ট কি আছে? which one of the following edicts mention the personal name of Ashoka? তাহলে কোন এডিক্টে অশোকার পার্সোনাল নেমের কথা বলা রয়েছে? সেটা হচ্ছে কি মাস্কি এডিক্টে কিন্তু অশোকার পার্সোনাল নেমের কথা বলা রয়েছে। মাস্কি, গুর্জরা, নেত্তুর অ্যান্ড উদয়গোলাম ইনস্ক্রিপশনস মেনশন দ্য পার্সোনাল নেম অফ অশোকা। তাহলে এখানে আমরা 25খানা এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে ইউপিএসসি প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের সাথে আনসারের সাথে সাথে আমরা কিন্তু এক্সপ্লেনেশনও করে নিলাম। ওকে, তাহলে আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো। এর সেকেন্ড পার্ট আসছে এবং এর সাথে সাথে তোমরা তৈরি হতে থাকো ইউপিএসসির প্রিলিমসের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ ডাব্লিউবিসিএস এর প্রিলিমসের জন্য। আর এছাড়া তোমরা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, আমার নতুন ব্যাচ চলছে, তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করো। এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো 9038020370। আমি আরেকবার বলছি 9038020370। আমার ব্যাচ রয়েছে বৈদ্যবাটি হুগলিতে, তো তোমরা জয়েন করতে পারো এবং এছাড়া অনলাইন ক্লাসেরও ব্যবস্থা রয়েছে। এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে তোমরা কি ধরনের ভিডিও চাচ্ছ আগত ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য এবং ইউপিএসসি প্রিলিমসের জন্য। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ডু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।